যখনই দেখবেন আপনি আপনার প্রিয়জনের কাছে প্রয়োজনে ব্যবহৃত হইতেছেন, তখন ওই দিক থেকে চলে আসবেন। প্রিয়জন থাকে মানুষের সব ক্ষেত্রে, প্রয়োজন হলো অপ্রয়োজনীয়। সে প্রিয়জন মানে কি, সে সবসময় প্রিয়, তার দুঃখের সময় প্রিয়, সুখের সময় প্রিয়। আর যখনই দেখবেন আপনার প্রিয়জনের আপনাকে প্রয়োজনে ব্যবহার করতেছে, তখন থেকে যত দ্রুত সম্ভব চলে আসবেন, নিজেকে গুটাই নেবেন সেই সম্পর্ক থেকে, সেই প্রিয়জন থেকে, সেই প্রিয়জনের ভালোবাসা থেকে। আর বন্ধুরা যখন দেখবেন আপনার প্রিয়জন আপনার নামে আপনার খারাপ দিকগুলো, আপনার খারাপ কর্মকাণ্ডগুলো, আপনার জীবনের সব ব্যাড সাইডগুলো, আপনার জীবনের অসময়ের কথাগুলা মার্কেটিং করতেছে, তখন ওই প্রিয়জনকে কখনো জিজ্ঞেস করবেন না কেন মার্কেটিং করতেছে। যত বেশি জিজ্ঞাসা করতে যাবেন তত বেশি আপনার নিজের দুঃখগুলো শেয়ার করতে হবে, শেয়ার আসবে, নিজের কথাগুলো তত বেশি বলতে ইচ্ছা করবে। আর যত বেশি বলবেন অত বেশি তাদের কাছে উপহাসের পাত্র হয়ে যাবেন। তারা মার্কেটিং করার আরও বেশি সুযোগ পাই যাবে, আপনার নামে খারাপ ছড়ানোর অন্য একটা পন্থা পাই যাইব। তাই প্রিয়জনের কাছে বলবেন, মনের কথা বলা ভালো, কিন্তু অতটুক বলবেন যতটুক অন্যের কাছে বললো আপনার ক্ষতি না হয়, আপনার মান সম্মান হানি না হয়। আপনার মান সম্মান হানি হবে, আপনাকে উপহাস করবো, আপনার সময় অসময়ে তাই সেসব কথা নিয়ে খোটা দিব, ওইসব কথা কখনো বলবেন না। নিজের দুঃখ নিজে নিয়ন্ত্রণ করা অনেক ভালো, নিজে করবেন, না পারলে নিজের বালিশের সাথে শেয়ার করবে, তাও কখনো প্রিয়জনের সাথে শেয়ার করেন। যাদেরকে প্রিয়জন মনে করেন আসলে তারা প্রিয়জন না, আপনাদের প্রয়োজনে ব্যবহার করতেছে, প্রয়োজন পুড়ে যাইব তো তাদের মতো তারা চলে যাইব। আর আপনার সাথে কোনো কারণে মনোমালিন্য হইব তো তাদের এই আপনার কথাগুলো, আপনার অসময়ের কথাগুলো, আপনার পরিস্থিতির কথাগুলো, যে কথাগুলো মানুষের জানার কথা নয়, সেই কথাগুলো মানুষকে জানাইতে, আপনার সমালোচনা করতে তারা 1 মিনিটও দেরি করবে না, তারা যাই মার্কেটিং করবে। আর সেসব মানুষগুলো যখন আপনার কথাগুলো বলবো, অনায়াসে যে কোনো মানুষ বিশ্বাস করে নিব, জানে, কারণ আপনারা তাদের প্রিয়জন। তাই এরকম প্রিয়জন হয়ে থাকবেন না যারা অসময়ে আপনার পাশে থাকবে না, অসময়ে আপনাকে কোনো ভালো পরামর্শ দিব না। যখন আপনার অসময় ফুরে যাবে তখন বলতে আসবো, আমাকে জানাসনি কেন, আমাকে বলিসনি কেন, আমরা এইভাবে পরামর্শ দিতাম। সেই সব প্রিয়জনের কাছে কিছু বলবেন না, সেই সব প্রিয়জনের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। প্রিয়জন আর তারা এইভাবে মানুষের কাছে রং চঙায় আপনার কথাগুলো বলবো যাতে মানুষ বিশ্বাস করতে বাধ্য হয়, তাদের মানুষকে বিশ্বাস করাইবে, কারণ তারা তো আপনার প্রিয়জন। আসলে আপনাকে যে প্রয়োজনে তারা ব্যবহার করছে, কখনো প্রিয়জন ভাবে না, এটা কখনো আপনি বুঝবেন না। আর যখনই বুঝতে পারবেন তখন থেকে সরে আসবেন, ওদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করে দিবেন। কখনো যদি ওরা নতুন করে সম্পর্ক তৈরিও করতে আসে, ওইটা মাথায় রেখে অতটুকু সম্পর্ক তৈরি করবেন যাতে ভবিষ্যতে আপনার কখনো আর আঘাত না দিতে পারে, আপনার সময় অসময় নিয়ে আর খোটা না দিতে পারে, আপনাকে নিয়ে সমালোচনা না করতে পারে, আপনার দুর্বলতায় সুযোগ না নিতে পারে। ওইটুকু ডিস্টেন্স মেনটেন করে তাদের সাথে মনোমালিন্য করবেন, মানে মনের আদান প্রদান করুন, ভাবের আদান প্রদান করে কথা বলবেন, মনের কথা বলবেন, ঠিক আছে। এমনিতেও একটা কথা আছে যে মনের কথা কাউকে বলতে নাই, আর যখনই বলবেন তখন মানুষটাকে 1 বার 2 বার 3 বার বলে তো চিনবেন না। যখন আপনি 3 বার বলার পরও যখন চিনবেন না, তাহলে ওই ব্যর্থতা আপনার। নিজের ব্যর্থতার জন্য নিজে প্রস্তুত থাকবেন, নিজের কর্মকাণ্ডের জন্য নিজে দুঃখ পাবেন। তাই মানুষ খুব সুন্দরভাবে চিনবেন। কখন পশুকে বিশ্বাস করা যায়, কিন্তু এখনকার যুগে ওই রকম প্রিয়জন যারা প্রয়োজনে ব্যবহার করে সেরকম মানুষকে বিশ্বাস করা যায় না। মানুষেরা সাপের চেয়েও অনেক বেশি ক্ষতি করতে পারে, সাপ তো একটা কামড় দেয়, তাদের বিষ ক্রিয়া হইতে থাকে শরীরে, কিন্তু আপনাকে যে প্রিয়জনেরা এমন কামড় দিব সেটা বিষয়টা শুধু আপনার জীবনে আনবো, আপনার ফ্যামিলির মধ্যে প্রতিটা মানুষের জীবনে বয়ে আনবো, আপনার সামাজিক জীবনে আনবো, আপনার কর্মস্থলে আপনার আনবো। আপনি আরও যে জায়গায় থাকতে পারেন সেই জায়গায় আপনার এই বিষক্রিয়া ছড়াইব, যেটা আপনার সম্মানের জন্য খুবই হানিকর।